হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আমি কিন্তু আজকে অনেক দিন না, মেনলি অনেক মাস পরে একটা ব্লগ আপলোড করছি। ভাবলাম এক ব্লগ আপলোড করি, যেহেতু এখন টাইম পাওয়া যায় না, তাই তেমন একটা ব্লগও আপলোড করতে পারি না। এগুলো হচ্ছে কিছুদিন আগে বলতে কয়েকদিন আগে আম্মু বিরিয়ানি রান্না করছিল। সো ওই বিরিয়ানিগুলোকেই আমি প্রথমে ক্লিপগুলো নেওয়া হয় না, যদিও বা এর পরের ক্লিপগুলাই নিচ্ছিলাম। যেহেতু আমি ফ্রি ছিলাম, দ্যাটস ওয়াই আমি ক্লিপগুলো কালেক্ট করতেছিলাম। সো এখানে প্রথমে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ, সবাই তো বিরিয়ানি রান্না জানেন, আমি জাস্ট আম্মু কীভাবে রান্না করছে ওইটাই বলতেছি। অ্যান্ড এরপর পেঁয়াজের উপর মশলা দিয়ে অ্যান্ড বিরিয়ানি মশলা, টক দই অ্যান্ড পাউডার দুধ দিয়ে মিক্স করে দেন কষাই মাংস দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড মাংসগুলোকে কিন্তু অলমোস্ট 90% সিদ্ধ করে নিছে আম্মু, যাতে পরে দিয়ে প্রবলেম না হয়, মানে ভালো করে মেল্ট হয়ে যায় মুখে দেওয়া মাত্র। এর সাথে কিন্তু কিছু আলুও দিছে। অ্যান্ড আলুগুলো দেওয়ার পর এই যে এখন কিন্তু চাল দিয়ে দিচ্ছে। এখানে 4 কাপের মতো চিনি গুঁড়া চাল ছিল, এগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছে বলতে এখানে চালগুলোকে আম্মু ভালো করে ধুয়ে, মানে যে সাদা পানিগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে 2-3 বার ধুয়ে দেন একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিছে। পানিতে কিন্তু ভিজিয়ে রাখেনি, এতে করে কিন্তু ভাত ঝরঝরে হবে না, তার কারণে একটু পানিগুলাকে করেই রাখছে, মানে ঝরিয়ে রাখছে। এরপর একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে চালের সাথে মাংসগুলা, যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর এখানে কিন্তু আম্মু অনেকক্ষণ ধরেই এই চালগুলা কষাইছে। অ্যান্ড কষাতে যখন এক পর্যায়ে কষে গেছে, এরপরে কিন্তু আম্মু পানি দিয়ে দিছে মেজারমেন্ট করে, মানে চাল যতটুকু এর ডাবল পরিমাণই পানি দিছে। আম্মু পানি আবার ডাবল পরিমাণ থেকে একটু কমিয়ে দিছে, কারণ এখানে আগে থেকেই কিন্তু মাংসের পানি ছিল। সো পানিগুলাও একসাথে মিক্স হবে, পানি ছিল বলতে ঝোল ছিল, সো ওগুলাও একসাথে দিবে, যার কারণে আম্মু 1/2 কাপ পরিমাণ কমাই দিছে। অ্যান্ড যখন একদম নাড়তে আর চালগুলো 80% সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আম্মু এখন দমে বসিয়ে দিবে। আর দমে বসানোর জন্য কিন্তু এখানে ঘি দিয়ে দিচ্ছে প্রায় 2 টেবিল চামচ মতো, 4 চা চামচ আর 2 টেবিল চামচ এরকমই হবে। সো আর ঘিটাও কিন্তু আম্মুর একদম হোমমেড, একদম ঘরে বানানো ঘরোয়া ঘি। সো এগুলো দিয়েও একটু ভালো করে মিক্স করে দিচ্ছিল, যাতে নিচে দিয়ে লেগে না যায়। অ্যান্ড এই টাইমে কারেন্টটা চলে গেছে, তার কারণেই আসলে ভিডিওটা এমন লাগতেছিল। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝরে। এটা দেখতে কিন্তু প্রায় তেহেরির মতো হয়ে গেছে, বাট তেহেরিতে আর একটু কম মশলা ইউজ করা হয়। বাট এখানে একদম মানে মশলা ঘরোয়াভাবেই যা ছিল ওগুলো ইউজ করছে, জাস্ট একটা প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছে, এটাই একটা এক্সট্রা মশলা ছিল। দেন দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা হুটহাট করে রান্না করা হয়েছে, মানে খাইতে ইচ্ছে করতেছিল আমাদের, তার কারণে আম্মু রান্নাটা করছে একদম হুটহাট করে। আপনারাও চাইলে যে কোনো টাইমেই এই রান্নাটা করতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু সার্ভ করা হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন লেবু আর পেঁয়াজ দিয়ে অনেক মজা লাগতেছিল। অ্যান্ড এর সাথে কিন্তু তখন দুপুরবেলা আর কিছুই রান্না করা হয়নি, যেহেতু বিরিয়ানি রান্না করছে। ওই দিনই রাতের বেলা আবার আম্মু মুরগি মাংস রান্না করছিল, সো ওগুলোও একটু কালেক্ট করলাম। ভাবলাম অনেক দিন ব্লগ দিই না, দ্যাটস ওয়াই একটা ব্লগ দেব, তাই ভিডিওগুলো করা হয়েছে। নর্মালিতে জাস্ট একটা রিলি আপলোড করি বা শর্ট ভিডিও আপলোড করি, খুব একটা বেশি তাও আমি করতে পারি না, এগুলো আম্মুই করে। এগুলো জাস্ট আমার টাইম পাই না, তার জন্যই করি না। এগুলো জাস্ট আমার ওই দিন টাইম ছিল, দ্যাটস ওয়াই করা হয়েছে। আর এখন টাইম পাইছি, তাই ভয়েস ওভার দিয়ে আপলোড করার জন্য রেডি করতেছি। সো এখানে আম্মু প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, যতক্ষণ না এগুলোর কাঁচা ভাবটা চলে যায়। অ্যান্ড এগুলো যখন কাঁচা ভাব চলে যাবে, এরপরে এখানে আম্মু দিয়ে দিচ্ছিল হলুদ, মশলা, এরপর মরিচ। এগুলো দিচ্ছিল একটু বেশি করে, বাট আমরা একটু হলুদ কম খাই তরকারিতে, দ্যাটস ওয়াই কম দেওয়া হচ্ছে।
সো এগুলা দিয়ে কিন্তু আম্মু এখানে ভালোভাবে কষাই নিবে। মরিচের সাথে কিন্তু আবার লবণও দিছিল। যেহেতু এটা একটা পাকিস্তানি মুরগিগুলা ছিল, মানে যে লাল মুরগিগুলা থাকে, ফার্মের না, কক মুরগি বলে ওগুলাকে। সো ওই মুরগিগুলা ছিল, দ্যাটস একটু মশলাও বেশি করে দিচ্ছিল আম্মু। সো এগুলাকে দিয়ে কিন্তু আম্মু ভালোভাবে মিক্স করে নিচ্ছিল যাতে দলা পেকে না থাকে। আর ভালোভাবে কষাতে হবে মশলাটা, একদম নেড়ে নেড়ে, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। অ্যান্ড একদম তেল উপরে ভেসে ওঠার পর দেখতেই পাচ্ছেন এখন মাংসগুলা দিয়ে দিচ্ছে আম্মু। মুরগিগুলা যেহেতু স্কিন সহ রাখছিল, দ্যাটস ওয়াই এখানে আম্মু মরিচের পরিমাণ, মশলার পরিমাণ একটু বেশি দিছে। অ্যান্ড এই যে এগুলা কিন্তু এখন মানে ভালোভাবে দিয়ে কষায় নিচ্ছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম লাল লাল হয়েছে কালারটা। আর মুরগিটাকে কিন্তু একদম ভালোভাবে কষাতে হবে, যেহেতু এটা একটা মানে পাকিস্তানি লাল মুরগিগুলা ছিল, দ্যাটস ওয়াই। আর এই যে ভালোভাবে আম্মু নাড়ায় চাড়ায় কষায় নিচ্ছিল। অ্যান্ড কষানোর মধ্যে কিন্তু আম্মু কিছুক্ষণ আবার ঢেকেও দিছে, যদিও বা এটা দেখানো হয় নাই। আবার এখানে মশলার অ্যান্ড কিছুক্ষণ কষানোর পর এখানে কলিজা ছিল, ওগুলোও দিয়ে দিছে। অ্যান্ড হচ্ছে যে নারকেল দিছিল, আম্মু চাচ্ছিল যে নারকেল দিয়ে রান্না করতে, তার কারণে এখানে নারকেলগুলা দিছে। অ্যান্ড এইটাতে যে ডিমগুলা হয়েছিল মুরগিটাতে, ওগুলোও কিন্তু দিছে। অ্যান্ড এগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করি, যদিও বা অনেকেই এই মুরগির ডিমগুলো খেতে চায় না, বাট আমরা খাই। আর এখানে এই যে এখন সেকেন্ড বার কষানোর টাইমে আম্মু এই যে নাড়াই চাড়াই দিচ্ছিল মানে ডিমগুলোকে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। প্রথমবার জাস্ট মাংসটাকেই কষাইছে, দেন হচ্ছে কলিজা, নারকেল, এই ডিমগুলো দিয়ে আবার কষাই নিছে। অ্যান্ড এর মাঝে কিন্তু আবার পরিমাণ মতো পানি দিয়ে মুরগিগুলোকে রান্না করে ফেলছে। অ্যান্ড এর মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার আসছে। আজকে প্রত্যেকের রান্নায় খুবই মজা হয়েছে। অ্যান্ড এদের কালারগুলো অনেক সুন্দর আসছে। এখানে কিন্তু আরেকটা পোলাও পাতা বলে, মানে এটা ফ্রেগ্রেন্সের জন্যই দিছে আম্মু। অ্যান্ড এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা আম্মু হচ্ছে মংলা মাছ রান্না করতেছিল। সো মংলা মাছের মধ্যে প্রথমে মশলাগুলো কষায় নিছে, পেঁয়াজ, মরিচ, হলুদ, মশলা, দেন লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষায়, দেন হচ্ছে এই মাছগুলো দিয়ে দিচ্ছিল। এগুলা কিন্তু একদম তাজা তাজা ফ্রেশ মাছ ছিল। অ্যান্ড এগুলো বড়ও ছিল, যদিও বা বড় মাছ খুবই কম পাওয়া যায়। মংলা মাছের ক্ষেত্রে বড় মাছগুলো খুবই কম পাওয়া যায়। অ্যান্ড এখানে কয়েকটা তেলাপিয়া, কিছুটা তেলাপিয়াও ছিল, এই যে ছোট ছোট বাচ্চা, সো ওগুলোও দিয়ে দিছে মাছগুলোর সাথে। অ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে এই যে রান্না করে ফেলছে, দেখতেই পাচ্ছেন। এটাও পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে রান্না করছে, বাট ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে যাবেন। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।